কখনোই কোনো ভালো কাজকে তুচ্ছ বলে, ছোট মনে করে এড়িয়ে যাওয়া উচিত না। হতে পারে এই ভালো কাজটাই আমার আপনার জন্য কাল কিয়ামতের মাঠে নাজাতের চাবিকাঠি হয়ে যাবে, নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ তো মেহেরবান, আল্লাহ তো দয়ালু। আল্লাহর দয়া দিয়েই মানুষ জান্নাতে যাবে। কেউ নিজের ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যেতে পারবে না। ধরে নেন আপনি যখন বাসে উঠলেন, তখন বাসওয়ালা আপনার অসতর্কতা বশত, আপনার বেখেয়ালি বশত আপনাকে বাস ভাড়া দেওয়ার পরে 20টা টাকা ছেঁড়া নোট আপনাকে ধরিয়ে দিল। আপনি তখন বুঝতে পারলেন না। যখন আপনি বাস থেকে নামলেন তখন দেখলেন যে আপনার হাতে ছেঁড়া 20 টাকার নোট। আপনার কাছে পরক্ষণে মনে হবে যে 20 টাকার নোট তো আমাকে যেভাবে বাসওয়ালা ধরিয়ে দিয়েছে, আমার সাথে প্রতারণা করে, আমাকেও অন্য কারো কাছে এটা গোছাতে হবে, তাকেও ধরিয়ে দিতে হবে। আপনি রিক্সায় উঠলেন বাসা যাওয়ার জন্য, রিক্সা ভাড়া ছিল 40 টাকা। আপনি অন্য একটা ভালো 20 টাকা নোটের সাথে এটাকে মিশিয়ে নিমিশেই 40 টাকা সেই রিক্সাওয়ালাকে দেওয়ার জন্য আপনি উদ্যত হলেন। আপনার মন বলল দেওয়ার জন্য, কিন্তু দিতে যাবেন এই সময় আপনার মনে হলো হায়, এই রিক্সাওয়ালাকে আমি যদি এই টাকাটা ধরিয়ে দেই, দেখা যাবে যে সে চাল কিনতে যাবে, কিন্তু দোকানে গিয়ে সে এই ছেঁড়া নোটটার জন্য সে চাল কিনতে পারবে না। দেখা যাবে যে সে ওষুধ কিনতে যাবে, কিন্তু ওষুধওয়ালা তাকে এই ছেঁড়া নোটটা দিলে ওষুধ দিবে না। সে বাচ্চার জন্য একটা খেলনা কিনতে যাবে, কিন্তু এই ছেঁড়া নোটটা দিলে সে একটা খেলনা পাবে না। আপনি হাত বাড়ালেন, কিন্তু হাতটা আবার আপনার কাছে নিয়ে আসলেন। আপনার সেই ছেঁড়া নোটটা তাকে দিতে গিয়েও আপনি দিলেন না। আপনি আপনার মানিব্যাগের এক চিপায় আবার সেটা ঢুকিয়ে রাখলেন। এই যে আপনার এই যে ভালো একটা কাজ, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই কাজটা, এই যে ভালো একটা, এতটুকু সময়ের মধ্যে ভালো কাজ, এটা কেউ জানে না, শুধু জানেন আল্লাহ। না ধোঁকাবাজ করাওয়ালা সেই বাসওয়ালা, না প্রতারিত হনেওয়ালা সেই রিক্সাওয়ালা, যার সাথে আমি আপনি প্রতারণা করতে গিয়েছি।